দেখতেছিস চোখে দাস না? খাও তোমার মিষ্টি, একটা খবর শুনছো না নাই? তুই আবার কি খবর নিলি নতুন করে? আঙ্গবারায় নতুন করে একটা দোকান হয়েছে, শুনছো কি? দোকান হয়েছে? কি এর দোকান? সন্দের দোকান। সন্ধ্যের দোকান? ওটা আবার কেমন দোকান রে? তার মানে ওই দোকানের বস্তু কিনলে টাকা দাম লাগে না, সন্দ দে মিলিয়ে কইলে অম্বাই দিয়ে দেয়। সন্ধ্যা মিলিয়ে কইলে দিয়ে দেয়? ওই দোকানে কি কি মাল আছে রে? সব ধরনের মালই আছে, একেবারে আন্দিবন্দি। তাই নাকি? সন্ধ্যা মিলিয়ে কইলে দিয়ে দেবো? পয়সা একটু নেবো না? হ্যাঁ, তুমি যদি সন্দ মিলিয়ে চাও মাল আমরা দিয়ে দিব। ওটার নামই সন্দের দোকান। আচ্ছা, তুই তাহলে যাবি ওই দোকানে? যাবো না মানে সেজন্য তো তোমার ডাক দিতে পারছি। আমি চাচা বাস্তার সামনে ওই দোকান টিকবো নি। ঠিক কথা কইছ, তাড়াতাড়ি নিয়ে যায়। ওই দোকানে একবার মেরা বানিয়েছে বুঝে বস্তাটা নিয়ে আয়। কাকা আর কথা, সন্ধ্যা না মিললে কিন্তু বস্তুর দাম দিয়ে নেবো। হ্যাঁ, এটা বুঝুম নিয়ে যায়। হ্যাঁ না, তাড়াতাড়ি নিয়ে যায়, বৃষ্টি আইব। না বৃষ্টি আইব না, সাবা হয়ে গেছে। আরে নিয়ে যায় তাড়াতাড়ি। মঞ্জুর, তোমার এই সন্ধ্যের দোকান দেওয়া না বুদ্ধি কেনা দিল গো? একবারে না দুই টিয়া গামে বিনাশ করে লাইলে। গুরু, বুদ্ধি আমার কেনা দেব? বুদ্ধি আমি নিজেই বাই করছি। দেখুন না, হেমনা মালে রাখছি দোকানে। কেউ ছন্দ মিলে চাইও পারে না, মধ্যে থেকে খালি বস্তুর দাম দিয়ে থাকে জায়গা। হ্যাঁ, তাই তো দেখতেছি। কাকা খারাপ, ওই যে দাও ওই দোকান। হ্যাঁ, দেখছি, নজর তাড়াতাড়ি। বড় ভাই আবার কি মনে করাইলেন? কি মনে করাইলাম মানে কটা বস্তু নিতেন। বস্তু নিবেন ভালো কথা, কিন্তু আমার এই দোকানের নিয়ম কানুন জানেন কি? জানুন না কে, জানি দিয়ে তো বস্তা নিয়েছি। তুমি অনেক কত কাস্টমার বলতে গেল, একটা বস্তু নিয়ে এলো না, আর ইয়ার রাইছে বস্তা নিয়ে। আরে না না, দেখুনি। আচ্ছা যাই হোক, অন্যকে কথা বলা বাদ দিনছে। আর আপনার দোকানে নিয়ম কানুন কোনে আরেকবার বলছে আমারে। তাহলে নিয়মটা শুনুন জানি, আমার এই দোকানের যে কোনো বস্তু নিবেন একবারে ছন্দ দিয়ে মিলিয়েছেন নাকবো, সব বিনা পয়সা নিয়ে হারবেন। আর যদি ছন্দ মিলে না চাই হারুন, তাহলে কিন্তু বস্তুর উপযুক্ত দাম দিয়ে থেকে যান লাগবো। কাকা আর কথা, আমরা নয় ছন্দ মিলিয়ে কইলাম, এই যদি কয় ছন্দ মিলে নাই, এই শুন কি করুম? হ্যাঁ, কথাটা তো ঠিকই। আরে ভাই, তার জন্য তো মানুষটারে নিয়ে বয়ে রাখছি। এতে হলো একজন বিখ্যাত ছন্দগুরু, এর নাম হলো ইয়ারও ছন্দগুরু। কাই এর নাম আপনারা শুনেন নাই? ইয়ারও ছন্দগুরু, ও নামটা শুনছি। ও তো সেই মানুষটা এটা। আপনারা ছন্দতে চাইবেন, আঙ্গ গুরুতে যদি কয় ছন্দ মিলছে তাহলে বস্তু পাইবেন, আর যদি কয় মিলে নাই তাহলে কিন্তু বস্তুর দাম দিয়ে থাকা নেব নেব। ও ঠিক আছে, আমরা রাজি। না রে কি কস? হ্যাঁ আমরা রাজি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করুন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আরে বউ, তুই আগে যাবি না আমি আগে যাবো? তুমি তো আগে যাও, তোমার মুরব্বি দেখা যায়। তাহলে চাইলাম গুরু ভালো করে শুনুন জানি দিলে। হ্যাঁ কও তুমি, আমি হনুমান নেগে নেবো এসেছি। সেই হিসাবে শ্রেণীর দাম বাড়াই দিচ্ছে সরকার। আমাকে চাষা বেচারও 1 কেজি চিনি খুব দরকার। আমাদের এই শ্রেণীটি দিয়ে দিলে আমি বহুত মেলা উপকার। গুরু কেমনা কি মানে একবারে খামে কান্তনে মিলে গেছে, দিয়ে দেও। তারপরে কোন খবর কইতেছি। আরে বল, তুই একটা কর। ওই দা ভাত খাইতে খাইতে বাচ্চা লেগে খাইছে, আন্ডা দিয়ে দিলে আমরা খাইতাম ভাইজে। গুরু, এটা কি হবো? আবার কি হবো বলে, সন্ধ্যের কোনো ভেজাল নাই, বাসের থেকে কমছি তো, দিয়ে দাও। আচ্ছা ভাই, তারপরে কোন জগ দিয়ে পানি টানতে লাগে মেলা আলছি, সেই জন্য নিবে চাই আপনার দোকানের কলসি। চাই থেকে লাভ নাই, দিয়ে দেও।
কোন কেরা কইবেন কাকা এখন দিলে আমি কই হক বাড়িতে একটা মোবাইল আসাল ব্যাঙ্গে হয়েছে দুষি আন্নারে মোবাইলটা দিলে হয়তো মেলা খুশি কাও না এইবার বলাই বর্ষ দিয়া দেও সুড়ম হইছে জাল বেশি ভাই আপনি কইছে না না আরো কিছু লাগবো কি কোন বসতেই বুঝা নাই আরে বললো আমি আরেকটা বস্তু চাই নাই সবজির বাজারে যে হিসেবে লাগছে আগুন তাহলে বস্তার মধ্যে দিয়ে দেন 1.5 কেজি আগুন চুলের অত্যাচারে ভাই তুই সিমেলা জ্বালা এই হিসেবে দরকার হয়েছে একটা চাবি আর তালা কাকা খারাও আরেকটা বস্তুর দরকার আছে আমি কইতাছি তোমার কাছে বেশি কিছু চাই না আমার দরকার হইছে একটা আইনা তুমি দোকান ছাড়া অন্য দোকানে তো পাই না এ বড় ভাই আর বাঁচতে কোনো আর কোনো বস্তু নিও না দুই একটা বস্তু যা আছে আমি বাড়িতে নিয়ে যামগা নইলে আমার বউ গুলা একবার না খেয়ে দেখবো বুঝছো এই যে মাপ চাই তোমার কাছে একদম 2 হাত ধরে মাপ চাই তুমি এলাকা রাখো না আজকে মাপ করে দাও আমারে আরে বল বস্তা অন্য হয়ে এলে বুঝাই